সিম্পল লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। একটা রোববারের ছুটির দিন নিয়ে আসলাম আপনাদের সবার সাথে। দেখুন, সকাল 6:30টার সময় ভীষণ বৃষ্টি হচ্ছে। 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমার পেঁপে গাছটা কাত হয়ে পড়ে গেছে, মাটি আলগা হয়ে। এত বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে অঝোরে। একটুখানি বৃষ্টিটা কমেছে বলে দেখুন আকাশের কি অবস্থা। একটু বৃষ্টিটা কমেছে বলে একটু ভিডিওটা করতে পারলাম। চারিদিকে কালো হয়ে রয়েছে। যাই হোক, ভাত হয়ে গেল, ডাল, আলু ভাজা, বড়া ভাজা, মাংস। রোববারের সকালটা এইভাবেই শুরু হয়। এই যে গ্যাসে মুগের ডাল বসিয়েছি, চাল কুমড়ো দিয়ে। মাংস হবে, আলুগুলো ভেজে রাখছি। আলুগুলো ভাজা হচ্ছে সব। কাঁচা মুগ ডাল, চাল কুমড়ো দিয়ে ওটা হয়ে গেছে। ফোড়ন দেবো। ফোড়নে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে আর একটু কাঁচা আদা বাটা। আপনারা সেই যেমন জানেন, চাল কুমড়ো বা লাউ দিয়ে কাঁচা মুগ ডাল করলে আমি ফোড়নে আর একটু মিষ্টি হলে এই ডালটা খেতে খুব ভালো লাগে। ডালটা ফোড়ন চিকেন কারি যেটা হয় সেটা করবো। পেঁয়াজ, টমেটো কেটে রেখেছিলাম। ফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে এগুলো সব ফোড়নে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে ব্রাউনিশ হয়ে এসছে। এবার এর মধ্যে আদা, পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। হলুদ দিয়ে দিলাম। কিছু কুচনো টমেটো ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। কিছুটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাগুলো একসাথে সব মিশবে। ভালো করে কষানো হলে মশলা থেকে একটু তেলগুলো ছাড়তে শুরু যখন করবে, মাংসগুলো এবার এখানে অ্যাড করে দিলাম।
মাংস দিয়ে মশলাগুলো এবার ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার মাংসটা আস্তে আস্তে আমি কষাবো। কষানো প্রায় হয়ে গেছে আমার, এবার একটু ঢাকা দিয়ে দেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ফিরে আসলাম 4-5 মিনিট পর। দেখো কষানো অনেকটাই প্রায় হয়ে গেছে। একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। আলুগুলো অ্যাড করে দিলাম। একদম ঘরোয়া মাংসের ঝোল যেটা হয়, ঘরের সাধারণ জিনিস দিয়েই সেই রকম মাংসের ঝোল আজকে তৈরি হচ্ছে। দেখো আলুগুলো অ্যাড করার পরে একটু ভালো করে কষাচ্ছি। মাংস থেকে তার তেল ছেড়ে দিয়েছে। দেখো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাংসটা হচ্ছে। হ্যাঁ দেখছিলাম তো, আধা সেদ্ধ হয়ে গেছে। ও কবে হবে তার না, দুজনকে তো গ্রেপ্তার করছে, এবার দেখা যাবে। এর মধ্যে এবার গরম জল অ্যাড করে দিলাম। মাংসের মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলে মাংস খেতে খুব সুন্দর হয়। একটু গরম জল অ্যাড করে দিলাম, কারণ বেশি জল দিলাম না। আলু মাংস সবই প্রায় সেদ্ধ। এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা সুসেদ্ধ হয়। এদিকে দেখো মাংসের আলু কাটতে গিয়ে কত আলু বাদ গেছে। আলুগুলোর সাইডে সাইডে কালো কালো দাগ, ওগুলো কিছু কিছু ফেলে দিয়ে যেটুকু নেওয়া যায় সেগুলোকে সব মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে পেস্ট করে ভালো করে চিপে আলুগুলোকে নেওয়া হয়েছে। ওই আলুগুলোর মধ্যে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, রসুন কুচো, একটু চাল গুঁড়ো, বেসন দিয়ে নুন হলুদ দিয়ে সব মাখা হয়েছে, ওটা দিয়ে বড়া হবে। এদিকে মাংসের ঝোলও আমার প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দেব। একটু ঘি ছড়িয়ে দেব। সাধারণ মশলা দিয়ে মাংসটা তৈরি হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালো হয়। এবার মাংসটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ড বাইয়ে রেখে দেবো। সকালে আর রান্না হয়েছিল কাঁকরোল ভাজা, আলু ভাজা, ডাল তো তোমরা দেখলেই। আর ওই আলুগুলো দিয়ে বড়া হবে। দেখো ফাইনালি খাবার হচ্ছে ভাত, মুগের ডাল, চাল কুমড়ো দিয়ে বড়া ভাজা, কাঁকরোল ভাজা আর মাংস। আবার আসবো নেক্সট টাইম অন্য ভিডিও নিয়ে। টাটা।